তারাবির নামাজ 20 রাকাত। অনেকে মনে করে যে হুজুর ইখতিলাফি মাযহাব মাসালা নিয়ে জাতীয় মসজিদের মিম্বর থেকে কেন ইখতিলাফি বিষয় নিয়ে হুজুর কথা বলেন? উনি তো পুরা জাতির, এই মিম্বর পুরা জাতির, এই মিম্বর পুরা জাতির, এবং জাতীয় মসজিদের খতিব নাকি পুরা জাতির। সুবহানাল্লাহ। তো সেজন্য এখন পুরো জাতির মধ্যে শাফি, হাম্বলি, হানাফি, মালিকি বিভিন্ন মাযহাবের লোক থাকতে পারে। আমার জানা মতে এই দেশে আছে কিনা জানি না, আমি বাংলাদেশে কোনো শাফি মাযহাবের লোক মেহমান হিসেবে হয়তো আসে, কিন্তু স্বতন্ত্র শাফি মাযহাবের লোক আছে আমার জানা নেই। মাযহাব আমরা জানি আহলুস সুন্নাত ওয়াল জামাতের কয়টা মাযহাব? 4টা মাযহাব। মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, শাফিঈ মাযহাব, হানাফি মাযহাব। 4 মাযহাব হক, 4টা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাযহাব। এখানে অধিকাংশ মুসলমান হানাফি। এই দেশে হানাফি মাযহাবের বিভিন্ন মাসালার সঙ্গে শাফি মাযহাব, মালিকি, হাম্বলি মাযহাবের ইখতিলাফ আছে, কিন্তু সেটা দলিল নির্ভর ইখতিলাফ। কি দলিল নির্ভর ইখতিলাফ? সেজন্যই 4 মাযহাব হক। তবে আমল হবে এক মাযহাবের উপরে, খিচুড়ি বানানো যাবে না। বুঝতে পেরেছেন? অর্থাৎ এক মাসালা নেবেন হানাফি মাযহাব থেকে, আরেক মাযহাব শাফি মাসালা, শাফি মাযহাব থেকে আরেক মাসালা হাম্বলি মাযহাব থেকে, এইভাবে খিচুড়ি বানাতে পারবেন না। 4 মাযহাব হক, কিন্তু আমল হবে এক মাযহাব অনুসারে। স্বাভাবিকভাবে আপনার এলাকায় যে মাযহাবের উপরে আমল হয়, যে মাযহাবের প্রচলন, সেটার উপরে আপনি আমল করবেন, নতুবা আপনার মাসালা জিজ্ঞেস করবেন কারে? আপনি শাফি মাযহাবের উপরে আমল করতে গেলে শাফি মাযহাবের আলেম খুঁজে পাবেন এই দেশে, তাকে মাসালা জিজ্ঞেস করার জন্য? স্বাভাবিক কথা এটা। আচ্ছা, কিন্তু আমি এই মিম্বর থেকে হানাফি মাযহাব, শাফি মাযহাবের ইখতিলাফ যেসব বিষয়, ওইসব বিষয় আলোচনা করি নাই, করার ইচ্ছাও নাই, কারণ এটা জরুরত নাই। কিন্তু এই যে মাসালাটা তারাবির নামাজ 20 রাকাত, অনেকে মনে করে যে হুজুর ইখতিলাফি মাযহাব মাসালা নিয়ে জাতীয় মসজিদের মিম্বর থেকে কেন ইখতিলাফি বিষয় নিয়ে হুজুর কথা বলেন? উনি তো পুরা জাতির, এই মিম্বর পুরা জাতির, এই মিম্বর পুরা জাতির, এবং জাতীয় মসজিদের খতিব নাকি পুরা জাতির। সুবহানাল্লাহ। তো সেজন্য এখন পুরো জাতির মধ্যে শাফি, হাম্বলি, হানাফি, মালিকি বিভিন্ন মাযহাবের লোক থাকতে পারে। আমার জানা মতে এই দেশে আছে কিনা জানি না, আমি বাংলাদেশে কোনো শাফি মাযহাবের লোক মেহমান হিসেবে হয়তো আসে, কিন্তু স্বতন্ত্র শাফি মাযহাবের লোক আছে আমার জানা নেই। মালিকি, হাম্বলি মাযহাবের লোক এই দেশে আছে বলে আমার জানা নেই। হিন্দুস্তানে কেরালার দিকে, ইন্ডিয়াতে কেরালার দিকে শাফি মাযহাবের লোক আছে। যাই হোক, তো এখন উনি ইখতিলাফি বিষয় নিয়ে কেন কথা বললেন? তো তারাবি 20 রাকাত হওয়া এটা ইখতিলাফি বিষয় না, এটা নিয়ে ইমামদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। মালিকি, হানাফি, শাফি, হাম্বলি সব মাযহাবে তারাবি 20 রাকাত। কোন কোন মাযহাবে 20 রাকাতের বেশি থাকতে পারে, 20 রাকাতের কম তারাবির নামাজ কোনো মাযহাবে নেই। কাজেই এই 8 রাকাত পড়ে চলে যাবেন, 20 রাকাত পড়ে চলে যাবেন, আর 10 রাকাত পড়ে চলে যাবেন, এই কাজ না করেই পুরো 20 রাকাত পড়বো তারাবি। তাহাজ্জুদের নামাজও আলাদা শেষ সাথে পড়বো। আর হ্যাঁ, একটা কথা আছে যেটা আমি গত সপ্তাহে বলেছি, যদি আপনি তারাবির নামাজ দীর্ঘ কেরাত দিয়ে পড়ছেন, কয়েক পারা পড়ে ফেলছেন তারাবির নামাজের মধ্যে, মজবুত হাফেজ, আপনার দুই ছেলে হাফেজ, 3 ছেলে হাফেজ, তাদেরকে নিয়ে আপনি পড়া শুরু করেছেন, সূরা বাকারা শেষ করলেন, আলে ইমরান শেষ করলেন, নিসা শেষ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তো তাহাজ্জুদের নামাজের মধ্যে এই 3 সূরা 1 রাকাতে পড়ে ফেলেছেন। সে তো একা, আপনি যা লম্বাকরণ করেন, আপনি এরকম পড়লে সেহরির সময় হয়ে গেছে তারাবি পড়তে পড়তে, তাহলে তো আলাদা করে তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নেই, সময়ও নেই। কিন্তু তারাবি আমরা অভ্যস্ত হয়ে গেছি শুরুর রাতে পড়তে। এই অভ্যাসটাও কোনো ভুল অভ্যাস না, এটাও সাহাবায়ে কেরামের জামানায় ছিল। এশার পর আমরা তারাবি পড়ে ফেলি,
তারাবি পড়ে তেলাওয়াত করি, নফল পড়ি, বিশ্রাম করি, বিশ্রাম করে শেষ রাতে যখন উঠলাম তখনও তাহাজ্জুদ পড়ব। এই যে ধারণা কিছু লোক প্রচার করে যে তারাবি আর তাহাজ্জুদ দুটোটা এক নামাজ, এই ধারণা কিনা ঠিক না। তাহাজ্জুদ তো শুরু হয়ে গেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, সূরা মুজাম্মিল। সূরা মুজাম্মিলের মধ্যে তাহাজ্জুদের বিধান এসেছে। সূরাতুল ইসরা 15 পারা, ওখানে তাহাজ্জুদের কথা আছে। এগুলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা ছিলেন তখনই এসব আয়াত অবতীর্ণ হয়েছে। তাহাজ্জুদ তো তখন থেকে। কিন্তু তারাবির নামাজ তো রমজানের রোজা যখন শুরু হয়েছে তখন থেকে তারাবির নামাজ। আর রমজানের রোজা সর্বপ্রথম ফরজ হলো মক্কাতে না মদিনাতে? নবীজি যখন মদিনা হিজরত করে আসলেন এরপরে রমজানের রোজা ফরজ হয়েছে। রমজানের রোজা যখন ফরজ হয়েছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারাদাল্লাহু লাকুম সিয়ামাহু ওয়া সানানতু লাকুম কিয়াম। রমজানের রোজার বিধান এসেছে কোরআনের মাধ্যমে সরাসরি, আর রমজানের তারাবিহের বিধান এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে। অথচ রমজানের রোজার বিধান ফরজ হওয়ার আগেই তাহাজ্জুদের নামাজ এর বিধান এসে গেছে সূরাতুল মুজাম্মিলের মধ্যে। তো তাহাজ্জুদ তো আগে থেকে শুরু হয়েছে। রমজানের রোজা ফরজ হওয়ার আগেও তাহাজ্জুদ ছিল, ফরজ হওয়ার পরেও তাহাজ্জুদ আছে। আর তারাবিহের নামাজ এটা রমজানের মাস উপলক্ষে, রমজানের দিনে রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর রাত্রের তারাবি সুন্নাহ হিসাবে আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। মান সামা রমাদান, ফজিলত, একটা ফজিলত, দুনো আমলের একটা ফজিলত কিন্তু বরাবর। সিয়ামের অনেক ফজিলত আছে আলাদা করে, কিন্তু একটা ফজিলত সিয়াম এবং কিয়াম। কিয়াম মানে বুঝেন কিন্তু, কিয়াম ও রমাদান, রমজানের রাত্রে তারাবিহের মধ্যে কোরআন তেলাওয়াত করা এবং শোনা, এটা হলো কিয়াম রমাদান। সিয়াম রমাদান, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ মাগফিরাত করে দেন রমজানের সিয়ামের উসিলায়। আবার মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা। কিয়াম রমাদানের উসিলায় আল্লাহ তাআলা কি করে দেন? মাগফিরাত করে দেন। তো রমজান রহমত, মাগফিরাত এবং দোজখ থেকে মুক্তির মাস। হ্যাঁ, প্রতিদিন 10 দিন দিয়ে একটা কথা আছে, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, আর দোজখ থেকে মুক্তির 10 দিন। ওটা ওরকম মনে করো না যে রহমতের মধ্যে কোনো মাগফিরাত নাই, মাগফিরাতের মধ্যে আর অন্য কোনো কিছু নাই। মাগফিরাতটাও তো রহমত, আর রহমত হলেই তো মাগফিরাত হবে। পুরো রমজান মাসে রহমত, মাগফিরাত এবং দোজখ থেকে মুক্তির মাস। প্রতিদিনে আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহর রহমতে হাজার হাজার মানুষ না, লক্ষ লক্ষ মানুষ না, কোটি কোটি মানুষ দোজখ থেকে মুক্তি পেতে থাকে। এটা তো সহিহ হাদিসে আছে, শুধু শেষ 10 দিনের কথা না, প্রতিদিনই দোজখ থেকে মুক্তি পেতে থাকে। আল্লাহ তাআলা সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মাঝে আমাদেরকে শামিল করেন। রমজানের বিশেষ 2টা আমল তো আমরা জানি, দিনের রোজা, রাতের তারাবি। আরো অনেক আমল আছে রমজানের। অনেক আমল কি কি? তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াত করা, ইস্তেগফার করা বেশি বেশি, তওবা ইস্তেগফার, জিকির বেশি বেশি করা, আর সদকা খায়রাত বেশি বেশি করা। এগুলো সব 12 মাসের আমল, বাকি 11 মাসেরও আমল। কিন্তু রমজানে এই আমলগুলোর সব অনেক বেড়ে যায়। এই আমলগুলো সব কি? রমজানের বরকতে নেক আমলের মান এবং সওয়াবের পরিমাণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সওয়াবের মানও বাড়িয়ে দেন, সওয়াবের পরিমাণও কি? একটি বর্ণনা তো এরকম এসেছে 1/70। অন্য সময় উমরা রমজানের, কিন্তু অন্য সময় উমরা থেকে রমজানের উমরার মর্যাদা এবং ফজিলত বেশি কিনা? বেশি। এক হাদিসে তো এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করার
মতো রমজান ও উমরা সওয়াব। তাহলে আমলের মান অনেক বেড়ে যায়, সওয়াবের পরিমাণ অনেক বেড়ে যায়। সেজন্য সদকা খায়রাত, ইফতার করানো, ইফতার করানো, ইফতার করানো অনেক বড় সওয়াব। ইফতারের হাদিয়া পাঠিয়ে দেন, ইফতার করার জন্য অর্থ পাঠিয়ে দেন, তৈরি করে ইফতার পাঠিয়ে দেন। মানুষ এখন অভ্যস্ত হয়েছে বাজার থেকে কিনে কিনে নিয়ে আসে। যাই হোক, বাকি ইফতারের জন্য লোকজন দাওয়াত দেওয়া, আমার পরামর্শ হলো ঢাকা শহরে এটা যত কম করতে পারেন তত ভালো। কারণ আপনার ইফতারের দাওয়াত কবুল করতে গেলে কারো আসরের জামাত ছুটবে, কারো মাগরিবের জামাত ছুটবে, ইফতারের মজলিসটা ঠিক মতো এসে পাবে না। হ্যাঁ, সবাই যারা উপস্থিত আছে ওরা ইফতার করছে, উনি শেষের দিকে এসে সামিল হলো। আবার গিয়ে যে উনি ওনার জায়গায় তারাবি পড়বেন এই সুযোগ হবে না। এরকম জ্যাম কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা ঢাকা শহরের জ্যামকে নিয়ন্ত্রণে এনে দেন। আল্লাহ তাআলা দোয়া করি সবাই। অন্য সব শহরের রাস্তাঘাটের জ্যাম, এটা একটা কঠিন পরিস্থিতি, আল্লাহ তাআলা আসান করেন। এবং ট্রাফিকের দায়িত্বে যারা আছেন তাদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন নিয়ন্ত্রণ করার। অনিয়মের কারণে, অনিয়ম খালি দায়িত্বশীলদের অনিয়ম না, আমরা যারা গাড়িওয়ালা, গাড়ির মালিকরা এবং গাড়ির চালক, ড্রাইভ যারা করে ড্রাইভাররা, অনিয়ম আছে কি নাই? অনেকের অনিয়ম আছে। সব ধরনের অনিয়ম থেকে দূরে থাকতে হবে। এই জন্য যে আমার অনিয়মের কারণে অনেক ভাই কষ্ট পায়, অনেক ভাই কষ্ট পায়। ইদাউল মুসলিম, মুসলমানকে কষ্ট দেওয়া বরং আল্লাহর যে কোনো বান্দাকে কষ্ট দেওয়া অন্যায় কিনা? অন্যায়। অকারণে কাউকে কষ্ট দেওয়া অন্যায়, গুনাহ। তা আমি যদি অনিয়ম করি, আমার অনিয়মের কারণে মানুষ কষ্টের মধ্যে পড়লো, যাত্রীরা কষ্টের মধ্যে পড়লো, এটা তো অন্যায়। এইগুলো গুনাহ মনে করি না আমরা, এগুলোও গুনাহ। আর রমজান মাসে, এই বরকতের মাসে যদি গুনাহ করা হয় তো গুনার ভয়াবহতা বাড়বে কিনা? বাড়বে। জুলুম থেকে বেঁচে থাকতে হবে, জুলুম থেকে বেঁচে থাকতে হবে ভাইয়েরা আমার সব সময়। কিন্তু রমজানের জুলুম আরো কঠিন জুলুম। রমজানের জুলুম আরো কি? অন্য সময়ের দান সাদাকা সওয়াবের কাজ, রমজানের দান সাদাকা আরো বেশি সওয়াবের কাজ। যাই হোক, ইফতার, ইফতার করানো অনেক বড় সওয়াবের কাজ। এই জমানোর জন্য উত্তম হলো ইফতারের জন্য অর্থ পাঠিয়ে দেন, ইফতারের সামগ্রী পাঠিয়ে দেন। কারোর জানানোর দরকার নাই তো। এখন ইফতার পার্টি করার একটা নিয়ম আছে, ইফতার পার্টি। আরে ইফতার পার্টি করেন কেন ভাই? বেশির থেকে বেশি ইফতার মাহফিল করেন। যাই হোক, ইফতার পার্টি নাম দেন আর ইফতার মাহফিল বলেন, এটা ইফতার ইফতারের জন্য হওয়া উচিত। অন্য উদ্দেশ্যকে সামনে রেখে ইফতার মাহফিল করছেন, সওয়াব কি নাই হয়ে যাবে না কমে যাবে সেটা আল্লাহ জানেন। হ্যাঁ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল ইফতার পার্টি করে। ইফতার করানোর যে সওয়াবের কাজ, ওই সওয়াব অর্জন করা হয়তো দ্বিতীয় নম্বরে থাকে, অন্য উদ্দেশ্য কি 1 নম্বরে থাকে। এটা ঠিক না। এই নেক কাজটা একবারে খালিস আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, এটাকে একটা ইবাদত হিসাবে, নেক আমল হিসাবে করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো ইফতার করতে চাইতেন না যতক্ষণ না ওনার ইফতারের দস্তরখানে অনেক ফকির, মিসকিন, অসহায় লোক জমা হবে, তারপরে গিয়ে উনি ইফতার করবেন। ইফতারের মজলিসে ডাকো, ইফতার পার্টিতে তো গরিব মিসকিনদেরকে কম ডাকা হয়। ইফতার বিতরণ করেন গরিব মিসকিন অসহায়দের লোকদের মাঝে, অনেক সওয়াবের কাজ। খালি নিজের দেশে না, অনেকে মনে করে গাজাতে যুদ্ধবিরতি হয়ে গেছে, এখন ওখানে আর কোনো অনুদান পাঠানোর কি নাই, দরকার নেই। খোঁজ নিয়ে দেখেন না, বাজারে সবকিছু আছে কিন্তু দেবে কোনো অর্থ নাই যে খরিদ করবে বাজার থেকে।
কঠিন পরিস্থিতি চলছে ওখানে। যারা হিম্মত করবেন, যদি আপনি খোঁজ নেন আপনার চারপাশে কোন সূত্রে, নির্ভরযোগ্য সূত্রে ওখানে অর্থ পাঠাইতে পারবেন। ইফতারের জন্য অর্থ পাঠান, সেহরের জন্য অর্থ পাঠান, পোশাকের জন্য অর্থ পাঠান, যে যা পাঠাইতে পারেন অর্থ পাঠান। নির্ভরযোগ্য ব্যক্তির কাছে একত্র করেন, সূত্র তালাশ করেন, নির্ভরযোগ্য সূত্রে পৌঁছানোর চেষ্টা করেন গাজাবাসীদের জন্য। এবং বিশ্বের যে কোনো জায়গায় মানুষ মজলুম হয়ে আছে, অসহায় আছে, তাদের দিকে হাত বাড়ানো দরকার। তাইলে আমাদের রোজাটা আরো বেশি বরকতপূর্ণ হবে, আরো বেশি ফজিলতপূর্ণ হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। শরীয়তের শিক্ষা হলো সদকা খায়রাত বেশি বেশি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দানশীল ছিলেন। সবচেয়ে বড় দানশীল কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বদান্যতা সব ধরনের কল্যাণ, ঈমান এবং ইলমের কল্যাণ, হেদায়েতের কল্যাণ, ওই ক্ষেত্রে তিনি যেমন সবচেয়ে বড় দানশীল ছিলেন, সবচেয়ে বড় বদান্য ছিলেন, ঠিক অর্থ সদকা খায়রাতের দিক থেকেও সবচেয়ে বড় দানশীল এবং সবচেয়ে বড় বদান্য ছিলেন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। রমজান মাস আসলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদান্যতার, দানশীলতার কোনো সীমাই থাকতো না। তো উম্মত কি করবে? উম্মত দানশীলতার পরিচয় দিতে হবে কিনা রমজানে? কিন্তু উম্মত তো এখন উল্টা সবক নিচ্ছে। উম্মতের অনেকে এখন উল্টা সবক। এই রমজান শুরু হওয়ার আগের দিন বাজারের অবস্থা দেখেন, পহেলা রমজানে বাজারের অবস্থা দেখেন। ছোটখাটো পার্থক্য না, অনেক বড় পার্থক্য। এই পার্থক্যটা বাস্তবসম্মত না কৃত্রিম? কৃত্রিম। নবীজির হাদিস শুনেন। গত বছর আমি মনে হয় হাদিস শুনিয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবী বলেন, আমি নবীজির থেকে একবার না দুইবার না অনেকবার শুনেছি। নবীজি বলেছেন, মান দাখালা ফি শাইইন মিন আসআরিল মুসলিমিন লিয়ুগলিয়াহু আলাইহিম ফাইন্না হাক্কান আলাল্লাহ আন ইউকঈদাহু বিউজমিন মিনান নারি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কৃত্রিমভাবে বাজার দর বাড়িয়ে দেয়, কৃত্রিমভাবে বাজার দর বাড়িয়ে দেয়, সিন্ডিকেট করে বাজার দর বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা তাকে দোজখের কঠিন জায়গায় শাস্তি দিবেন। ভাইরা আমার, সব ব্যবসায়ীদেরকে খেয়াল করতে হবে। আপনাদের এই কৃত্রিম সংকট তৈরি করা বাজারের মধ্যে কৃত্রিমভাবে বাজার দর বাড়িয়ে দেওয়া, রমজানের সামগ্রী ওগুলোর মধ্যে বাড়িয়ে দেওয়া, এটা অনেক বড় জুলুম, রমজানের অসম্মান। রমজানের কি অসম্মান? রমজানের সম্মান তো হতো পারলে একটু দাম কমায় দিতেন। তা করবেন না তো কমপক্ষে স্বাভাবিক রাখেন বাজারকে। বাজারকে ইচ্ছা করে অস্বাভাবিক করছেন, এটা কবিরা গুনাহ। এটা বরকতের ব্যবসা নয়। এই ব্যবসার দ্বারা বরকত হবে না। মনে হচ্ছে যে অনেক কামাচ্ছেন, আল্লাহ তাআলা সব ডুবাই দিবেন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক নসিব করেন। সিয়ামু রমাদান, কয়টা শব্দ? সিয়ামু রমাদান, রমজানের রোজা। কিয়ামু রমাদান,
রমজানের রাতে সলাতের মধ্যে, সলাতুত তারাবিহ এবং সলাতুত তাহাজ্জুদের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করে রাতটা কাটানো। রমাদান যে কোরআনের মাস, কোরআন দিনও তেলাওয়াত করব, রোজা রাখা অবস্থায় কোরআন তেলাওয়াত অনেক বেশি সওয়াবের আমল। আর রমজানের রাতগুলো তো রহমত এবং বরকত, মাগফিরাতের রাত। এমন পবিত্র এবং বরকতময় রাতে নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা। আউয়াবিনের মধ্যে কোরআন তেলাওয়াত, পুরো বছরেই তো আউয়াবিনের নামাজ আছে, পুরো বছরেই তাহাজ্জুদের নামাজ আছে। আউয়াবিন এবং তাহাজ্জুদে হাফেজ যারা কোরআন ধারাবাহিক পড়ে পড়ে খতম করে থাকেন অনেকেই। রমাদানে এই সুযোগকে তারা আরো বেশি কাজে লাগান। আর তারাবির নামাজটা হলো বিশেষ করে রমাদানের আমল। বাকি 11 মাসে তো তারাবির নামাজ নাই, তারাবির নামাজ আছে রমজান মাসে। আউয়াবিন এবং তাহাজ্জুদের থেকে অতিরিক্ত তারাবির নামাজটা আমরা রমজানে পেয়েছি। কত রাকাত? 20 রাকাত। এখন শুনলাম বিভিন্ন মসজিদে, এই দেশে বিভিন্ন মসজিদে 10 রাকাত পড়ে কিছু লোক বের হয়ে যায়। কেন? না, 8 রাকাত পড়ে বের হওয়া এটা তো ধরেন আরেকটু কয়েক বছর আগেও ছিল। 8 রাকাত পড়ে বের হওয়া এটা কয়েক বছর আগেও ছিল। কিন্তু এখন হলো, আগে যারা 20 রাকাত পড়তেন তারা অনেকে 10 রাকাতের পরে বের হয়ে যান। এটার ইতিহাস জানা থাকা দরকার। এই ইতিহাস না জানলে নতুন প্রজন্ম পরে বলবে তারাবির রাকাত কয় রাকাত? বলেন নাউজুবিল্লাহ। ইতিহাস জানতে হয়, কখন কোন নতুন সমস্যা যুক্ত হয়। মূর্খতার কারণে বা বিভিন্ন মতলব, বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে শরীয়তের বিধানের মধ্যে কে কোন জায়গায় কোনো সমস্যা সৃষ্টি করে, আর পরবর্তী প্রজন্ম ওই সমস্যাটাকে মূল মনে করে বসে থাকে। সেজন্য ইতিহাস সংরক্ষণ করা জরুরি। ইতিহাস সংরক্ষিত হলে তখন ধরা পড়ে, সবকিছু কি ধরা পড়ে। এজন্য ইতিহাস বিকৃতি, দলিলের বিকৃতি, ডকুমেন্টের বিকৃতি কবিরা গুনাহ। কারণ এটার দ্বারা হাকিকত কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়, বাস্তবতা অস্পষ্ট হয়ে যায়। সম্ভব হয় না। ঢেকে রাখা যায় ইতিহাস, কিন্তু বিকৃত ইতিহাসকে প্রতিষ্ঠিত করা যায় না কখনো। কিছুদিন ঢেকে রাখা যায়, কিছুদিন বিকৃত করার চেষ্টা, অপচেষ্টা চালিয়ে যায় মানুষ, কিন্তু এটা সম্ভব হয় না। বিশেষ করে শরীয়তের সাথে যুক্ত যে ইতিহাস, এটা তো সম্ভবই না। কারণ শরীয়ত সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন, কোরআনের শরীয়ত, কোরআনের ব্যাখ্যা, নবীজির সুন্নাহ হাদিস, এই শরীয়তের বিধিবিধান এবং শরীয়তের যাবতীয় আমলের রূপরেখা, এই সব কিছুর হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য এই সংশ্লিষ্ট কোনো কিছুকে কেউ যদি বিকৃত করার অপচেষ্টা করে, সে সফল হয় না, হতে পারে না, হওয়া সম্ভব না। এখনো হয় নাই, কেমন পর্যন্ত হবে না। মসজিদে হারাম এবং মসজিদে নববীতে
20 রাকাত তারাবি হয়েছে সেই সাহাবায়ে কেরামের জামানা থেকে। মসজিদে হারাম এবং মসজিদে নববীতে 20 রাকাত তারাবি। এই যে 2019-এ কি হলো, করোনা, কোভিড 2019। ওই সময় আপনারা মনে থাকবে আপনাদের যে মসজিদে জমাত একবারে সংকুচিত হয়ে গেছিল, হ্যাঁ, ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াতো। তো ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানো সুন্নত না মিলে মিলে দাঁড়ানো সুন্নত? ওই সময় একটা ওজোরের কারণে, চাই সেটা কৃত্রিম কারণে ওজোর পয়দা হয়েছে আর বাস্তব কারণে পয়দা হয়েছে, সেটা আরেক প্রসঙ্গ, কিন্তু একটা ওজোর দাঁড়িয়েছে, তখন ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াতো। তো এখন কি আপনারা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবেন? তো ওই সময় বেশি মুসল্লি মসজিদে জমা না হয় এবং লম্বা সময় মসজিদে না থাকে, সেজন্য ওখানে ওনারা 20 রাকাতকে কয় রাকাত করেছেন? 10 রাকাত। মানে বাকি 10 রাকাত ঘরে গিয়ে পড়ো, মসজিদে জমাতের সাথে 10 রাকাত পড়ো, তাড়াতাড়ি যাও, আলাদা হয়ে যাও, ছড়িয়ে পড়ো, একসাথে থেকো না। ওই যে একটা হিড়িক উঠেছিল, সামাজিক দূরত্ব বজায় রাখো, হ্যাঁ, শারীরিক দূরত্বকে কি নাম দিয়েছে? সামাজিক দূরত্ব। সামাজিক দূরত্ব নন, শারীরিক দূরত্ব, শারীরিক দূরত্ব। তো তখন এরকম করা উচিত হয়েছে কি হয় নাই সে তো আরেক প্রসঙ্গ, কিন্তু হয়েছিল এই প্রেক্ষাপটে, এই হুজুরে, যে 10 রাকাত পড়ে ঘরে চলে যাও, বাকিটা ঘরে পড়ো, এখানে মসজিদে 10 রাকাত হবে। তো 2019-এর কোভিড 2019 আবার দ্বিতীয়বার বিষয় কিছু সমস্যা ছিল, সেটা পার হয়ে গেছে কবে? এখন 2026, এখনো ওজোর ভুলে নাই। যদি সেই ওজোরের দোহাই দিয়ে এখন আপনি 10 রাকাত পড়তে চান, তো ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবেন এখন মসজিদে? জায়েজ হবে ফাঁকা হয়ে দাঁড়ানো? তো কেন তারাবি 10 রাকাত? এখন যদি ওখানে মক্কা মদিনার মসজিদে এখনো যদি ওই ওজোর চলে যাওয়ার 5-6 বছর পরও ওনারা ওই 10-10-এ রেখে থাকেন, জানি না এবছর কি হয়েছে, আমি জানি না, এবছরও 10, গত বছরও 10 ছিল, এবছরও 10। তো আল্লাহ তাআলা আমাদের চোখ খুলে দেন, সুদাই সহ আরো যারা ওখানে আছে, আল্লাহ তাদের চোখ খুলে দেন, কান খুলে দেন, তাদেরকে সহি সমঝ দান করেন। যে ওজোরের অজুহাত দিয়ে 10 পড়েছিল 2 বছর, সে ওজোর কবে চলে গেছে? এখনো তুমি তারাবি 10 বছর পড়ছ। সাহাবায়ে কেরামের জমানা থেকে যে ইতিহাস চলে আসছে, যে ঐতিহ্য চলে এসেছে, যে অনুসৃত আমল চলে এসেছে, সেটার বিরুদ্ধে 10 রাকাত পড়ছ, আর তোমাদেরকে দিয়ে দলিল দেয় মানুষ। মানুষ তো বুঝে না, মানুষ মনে করে যে ওই মসজিদে যেটা হবে সেটা দলিল, ওই মসজিদে যেটা হবে সেটা দলিল না। দলিল হলো কোরআন, দলিল হলো হাদিস, দলিল হলো ইসলামী শরীয়ত। মক্কার মসজিদে তো এক এক সময় এক একজন বসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল এবং খাতামুন নবীন হিসেবে আগমনের পূর্বে ওখানে তো মুশরিকদের দখল ছিল। কার দখলদারি ছিল? মুশরিকদের দখলদারিত্ব ছিল। ওরা তো মসজিদে হারামের মধ্যে, কাবা শরীফের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে মূর্তিও বসেছে। তো সেজন্য কি মসজিদে মসজিদে মূর্তি বসানো হবে? নাউজুবিল্লাহ। যখন হক এসেছে, কুল জাআল হক
ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এক এক মূর্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ইশারা করেছেন আর এক একটা ভেঙে ভেঙে পড়ে গেছে। তো মসজিদে হারামকে আল্লাহ হেদায়েতের কেন্দ্র বানিয়েছেন, কিন্তু হেদায়েতের দলিল কোরআনকে বানিয়েছেন, হেদায়েতের দলিল হাদিসকে বানিয়েছেন, হেদায়েতের দলিল নবীজির সিরাতকে বানিয়েছেন, হেদায়েতের দলিল ইসলামী শরীয়তকে বানিয়েছেন। ওই পবিত্র স্থান বাইতুল্লাহ এবং মসজিদ হারামের মিম্বর মেহরাব থেকে যদি কেউ কোনো সময় গলত কথা বলে, ভুল কথা বলে, সেটা কখনো শরীয়ত হবে না। শরীয়ত তো হবে যেটা শরীয়ত দলিল দ্বারা যেটা প্রমাণিত সেটা। সেজন্য 20 রাকাত অনুসৃত তারাবি, এটাকে কোন ওজোরের 10 বানিয়ে ওজোর চলে গেছে, এখন ওনারা 10-এর মধ্যে বসে আছেন, এটা কখনো শরীয়তের দলিল হবে না। শরীয়তের দলিল হবে যেটা সাহাবায়ে কেরামের জমানা থেকে চলে এসেছে, সে আমল। কাজেই এই রমজানের মতো এই বরকতপূর্ণ সময়, এই ফজিলত, এই বরকত নষ্ট করবেন না ভাইরা। 10 রাকাত পড়ে বের হয়ে যাবেন না মসজিদ থেকে, 20 রাকাত পুরা করবেন। আমি যখন 10 রাকাতের কথা বললাম, কিছু ভাই বললেন যে 8 রাকাত পড়ে বের হয়ে যায়। 8 রাকাত পড়ে বের হয়ে যাওয়া এটাও সেই সাহাবায়ে কেরামের জমানা থেকে চলে আসা ওই ঐতিহ্যের কি বিপরীত। তবে এটা আরো কয়েক বছর আগের আর কি। এটা কোন সনে শুরু হয়েছে? এই হিন্দুস্তানে শুরু হয়েছে। এটা এই উপমহাদেশে এক খোদার বান্দা তাহাজ্জুদের হাদিস, তাহাজ্জুদের নামাজ, যেটা রমজানও আছে, বাকি 11 মাসও আছে। তাহাজ্জুদের সাধারণ নিয়ম হলো কয় রাকাত? 8 রাকাত। সাধারণ নিয়ম। তাহাজ্জুদের নামাজও 8-এর কম পড়া যায়, বেশিও পড়া যায়, কিন্তু সাধারণ নিয়ম হলো 8 রাকাত। ওই তাহাজ্জুদের হাদিসকে তারাবির উপরে ফিট করে এক ভদ্রলোক একটা পুস্তিকা লিখেছেন যে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। এরকম একজন লিখেছিলেন, এই উপমহাদেশের এক ভদ্রলোক। তিনি যে সম্প্রদায়ের সঙ্গে ওনার সম্পর্ক, তাদেরই একজন, ওনার খণ্ডনে কিতাব লিখেছেন যে না, 8-9-20, 8-9-20। এই উপমহাদেশে এটা একজনে শুরু করেছে। মানুষ তো এই আরাম প্রিয় হয়, অনেকেই আমরা আরাম প্রিয়। ওই বলেছে আরে 20 টাকা পর্যন্ত কে দাঁড়িয়ে থাকে, এই ভদ্রলোক যে 8 টাকার কথা বলছে, 8 টাকার কথা বললো, এটা তো ভালো, চলো আমরা 8 টাকা তুলি। এই শুরু হয়েছে এটা। সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের জমানার আপনার 1300 বছর পর 8 টাকাতের এই চিন্তা একজনের মাথায় এসেছে, সে প্রস্তাব করেছে, আরাম প্রিয় মানুষ এটা শুরু করেছে। এরপরে কিছু লোক এটার পক্ষে দলিলও দাঁড় করেছে। কোনো দলিল নাই, যা দলিল দেয় ওগুলো তাহাজ্জুদের হাদিসকে তারাবির উপরে নিয়ে ফিট করে। আমি এই মিম্বর থেকে